আলহামদুলিল্লাহ বাহরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মঞ্চে উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দ্বীনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান যে ব্যক্তি দ্বীনের মজলিসে সহজে আসতে পারে। ওই ব্যক্তি ভাগ্যবান যিনি দ্বীনি ইলম শিখতে পারে। ওই ব্যক্তি ভাগ্যবান যিনি কোরআন হাসিল করতে পারে, কোরআন শিখতে পারে, মুখস্থ করতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সবচেয়ে উত্তম তো তারাই যারা কোরআন নিজেরা শিখে অন্যদেরকে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো মহান রব্বুল আলামিন আপনাদেরকে যার যার অবস্থান থেকে, বাড়ি থেকে আজকের এই বাহরুল উলুম মাদ্রাসা বার্ষিক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে বহু মুরব্বী আছে, তারা বয়স যদি 60 হয়ে থাকে 50 বছর যাবত শুনে, বয়স যদি 70 হয়ে থাকে 60 বছর যাবত শুনে, বয়স যদি কারো 80 হয় 70 বছর যাবত শুনে। এমন মুরব্বী আছে কি নেই? ওয়াজ শোনা, ওয়াজের মজলিসে আসতে পারা, এটা তো অনেক বড় নিয়ামতের বিষয়। কিন্তু আমরা ওয়াজ শুনি, ওয়াজ মুখস্থ করি না, শোনার জন্যই শুনি। যার কারণে ওয়াজ আমাদের খালি শোনাই হয়, ওয়াজ আমাদের মনে থাকে না, মুখস্থ থাকে না। তো ওয়াজ মুখস্থ থাকবে কিভাবে? দুই জিনিস করলে ওয়াজ মুখস্থ থাকবে। এক হলো ওয়াজ শুনতে হবে অন্তরের কান দিয়া। কিসের কান? আমরা তো শুনি চর্ম কান দিয়া, এক কান দিয়া শুনি আর কান দিয়া বের করে দিই, যার কারণে ওয়াজ আমাদের মুখস্থ থাকে না। ওয়াজ শুনতে হবে অন্তরের কান দিয়া। কি কান দিয়া? খেয়াল করে মনকে হাজির রাখতে হবে। শুধু দেহ হাজির থাকলে হবে না, মনকে হাজির রাখতে হবে। 2 নম্বর হলো ওয়াজ শুনব আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে শুনব। তো আমাদের 2টা নিয়ত করতে হবে। একটা হলো ওয়াজ শুনব অন্তরের কান দিয়া, ঠিক আছে? আর একটি হলো ওয়াজ শুনব আমলের নিয়তে। এই 2 জিনিস যদি সামনে রেখে আমরা ওয়াজ শুনি, আশা করি ওয়াজ আমাদের মুখস্থ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই 2 জিনিস সামনে নিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদর, যত্ন, মহব্বত, ভালোবাসে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর কাছে বলি নাই, দরখাস্ত করি নাই, চাই নাই, কামনা করি নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকাতের মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম কি? সম্মানিত। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সমস্ত মাখলুকাতের উপর এরা শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠত্ব আমরা পেয়েছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন।
এবং তার সমস্ত নিয়ামত আমাদেরকে মুহৈয়া করে দিলেন, ভোগ করার ব্যবস্থা করে দিলেন। আমরা যদি আমাদের সারা জীবন তার নিয়ামত গুণে শেষ করতে পারবো না, এত সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। গুণে শেষ করতে পারবো না, এত সব নিয়ামত তিনি দিয়েছেন। তো তিনি তার সব নিয়ামত আমাদেরকে দিলেন, তিনি আমাদেরকে সম্মানিত করলেন, তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আমরা কিন্তু তার কাছে চাইনি, আবদার করি নাই। তাই কবি বলে তো মুহাম্মদুল আলামিন নিজ ইচ্ছায়, নিজ দয়ায়, নিজ মায়ায় আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, সম্মানিত করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন এবং সব নিয়ামত আমাদেরকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সব নিয়ামতের ভিতর সবচেয়ে দামি যে নিয়ামতটি দান করেছেন সেটা হলো আপনার আমার জীবন, আপনার আমার হায়াতি জিন্দেগি। 50, 60, 70, 80 বছরের হায়াতি জিন্দেগি, এটা হলো সবচেয়ে দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমরা এই হায়াতি জিন্দেগিতে দুনিয়া থেকে আল্লাহ পাকের ওলি হইয়া বিদায় হইতে পারি, ঠিক না ঠিক? আবার আমরা সবচেয়ে নিকৃষ্ট হয়ে শয়তানের চেলা হয়েও দুনিয়া থেকে যাইতে পারি। কি বলেন? আমরা ইচ্ছা করলে এই হায়াতি জিন্দেগিতে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহর ওলি হতে পারি, তার বন্ধু হতে পারি। আবার যদি আমরা ইচ্ছা করি তাহলে শয়তানের বন্ধু হইয়া, আল্লাহকে শত্রু বানাইয়া, ঈমান হারা হইয়াও তো কবরে যেতে পারি। আল্লাহ দুইটা রাস্তায় আমাদের সম্মুখে দিয়েছেন। আমাদেরকে এই দুই রাস্তার যে কোনো রাস্তা গ্রহণ করার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছা করলে আল্লাহ পাকের যে পথ, যে রাস্তা, সেটাও গ্রহণ করতে পারি। ইচ্ছা করলে শয়তানের যে পথ, সেটাও গ্রহণ করতে পারি। তো আমাদের উচিত হলো কোন পথ গ্রহণ করা? আল্লাহর পথ। কোন পথ? আল্লাহর পথ গ্রহণ করা, আল্লাহর রাস্তা গ্রহণ করা। যে রাস্তায় চললে আল্লাহ রাজি থাকবেন, আল্লাহ খুশি হবেন। নবী, আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের উপর রাজি হবেন। সেই রাস্তা আমাদের গ্রহণ করা উচিত। তাহলে আমাদের এই হায়াতি জিন্দেগি যে আল্লাহ আমাদেরকে দান করলেন, প্রতিটি শ্বাস আমাদের জন্য অনেক নিয়ামত, প্রতিটি সেকেন্ড আমাদের জন্য অনেক নিয়ামত, প্রতিটি মিনিট আমাদের জন্য অনেক বড় নিয়ামত, প্রতিটি ঘন্টা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, প্রতিটা দিন, প্রতিটা রাত আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে আমরা দুনিয়ায় যখন আসলাম, কাঁদতে কাঁদতে আসছি না সবাই? সবাই কি কাঁদতে কাঁদতে আসছি? আসার পরে চিৎকার সবাই দিয়েছি। দুনিয়া থেকে যখন কবরের দেশে যাব, তখন যেন হাসতে হাসতে যেতে পারি। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটা এমন বলার উচিত যে আসলাম দুনিয়ায় কাঁদতে কাঁদতে, দুনিয়া আসার পরে জীবনটা গঠন করি কোরআন আর হাদিসের আলোকে, রাসূলের তরিকায়, আল্লাহর পথের পথিক হই। জীবন আমার গঠিত হবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন দুনিয়াবাসী আমার জন্য কাঁদবে, আকাশ কাঁদবে, এই জমিন পর্যন্ত কাঁদবে, গাছপালা কাঁদবে, যদি আমার জীবনটা আমি সেইভাবে গঠন করতে পারি। আমি তখন হাসতে হাসতে কবরের দেশে যাব। কারণ নেককার জান্নাতি বান্দাদের রূহটা যখন আজরাইল কবজ করে, তখন সম্বোধন করে কি বলে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সম্বোধন
বার্তাটা কি হবে সেটা উল্লেখ করেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي হে পবিত্র আত্মা বের হয়ে আসো। পবিত্র আত্মা বলে আজরাইল সম্বোধন করেন, পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। কোথায় বের হয়ে আসবেন? তোমার রবের কাছে আসার জন্য তুমি চলে আসো। এই মাটির দেহের মাঝে আর তোমার থাকতে হবে না। তোমার এই ক্লেশ যুক্ত জায়গায় আর থাকতে হবে না, এই পেরেশানির জায়গায় আর থাকতে হবে না। এমন জায়গার জন্য তোমাকে আহ্বান করেছি যেই জায়গায় কোনো মানুষ টেনশন করবে না, যেখানে মানুষের কোনো বিপদ নাই, যেখানে মানুষের জন্য কোনো অসুখ নাই, যেখানে মানুষের জন্য শুধু আরাম আরাম, যেখানে মানুষের জন্য সুখ শান্তির কোনো অভাব নাই। ওই রবের কাছে তুমি চলে আসো, যে রব তোমার জন্য ওই জান্নাতের নিয়ামতগুলো সুন্দর করে থরে থরে সাজায় রাখছে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে রবের উপর তুমি রাজি হয়ে জবের যে নির্দেশনাগুলো ছিল তা তুমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছো, তুমি তার উপর রাজি হও, তোমার উপর রাজি হয়ে গেছে। তুমি এবার নেককার বান্দাদের সঙ্গে হয়ে মহান রব্বুল আলামিন তোমাকে পুরস্কারের জন্য যে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতে দাখিল হইয়া যাও। ফেরেশতা জান কবজ করার সময় এই ঘোষণা দেন আর জান্নাতের সিনারি নেককার বান্দাকে দেখায় দেন। জান্নাতে যাওয়ার জন্য ছটফট করতে থাকে রূহটা, আর এখানে থাকতে চায় না, এই পৃথিবীতে আর থাকতে চায় না, এই দেহের মাঝে আর বসবাস করতে চায় না, যে তাড়াতাড়ি আমাকে ওই জায়গায় পৌঁছে দাও। যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর পথের পথিক না হয়ে রাসূলের তরিকায় না চলি, আল্লাহকে রাজি খুশি করতে যদি না পারি, ফেরেশতারা তখন এসে ডাকে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নফসে খাবিস, অপবিত্র আত্মা। আগে ডাকলেন পবিত্র আত্মা বলে, আর এখন ডাক দিচ্ছেন কি বলে? অপবিত্র আত্মা বলে। অপবিত্র আত্মা বের হয়ে আসো, বের হয়ে আসো, এখানে আর থাকা যাবে না। তুমি তোমার রবকে অসন্তুষ্ট করেছো, তাকে তুমি রাজি খুশি করতে পারো নাই। তোমার জন্য ওই যে জাহান্নাম, জাহান্নামের সিনারি দেখাই দিবে, ওই জায়গায় নেওয়ার জন্য আসছি, ওই জায়গায় তোমার যেতে হবে। এই কথা শুনে দেহের মাঝে রূহটা পালানোর চেষ্টা করবে, পালাইতে পালাইতে পায়ের বিধানগুলো গিয়ে ঠেকবে। ওখান থেকে আজরাইল টেনে 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 তাকে বের করে নিয়ে আসবে। তো ভাই আমার জীবনটা আমরা পবিত্র বানাইতে পারি, অপবিত্র বানাইতে পারি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অপবিত্র পানির দ্বারা সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? অপবিত্র পানির দ্বারা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আমরা পালন না করি, নবীর তরিকায় যদি না চলি, তাহলে আমরা তো অপবিত্র পানির দ্বারা তৈরি হয়ে দুনিয়ার জিন্দেগিটা অপবিত্র অবস্থায় কাটিয়ে দিলাম। তাই এক কবি বলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা তাহমিলু বাইনাহুমা আযিরা। আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা তাহমিলু বাইনাহুমা আযিরা। তোমার শুরু হলো নাপাক, শুরু নাপাক কি নাপাক না? শুরু যে পানির দ্বারা হয় সেই পানিটা নাপাক, যার শরীর থেকে নির্গত হয় সে নাপাক হয়ে যায়।
যেখানে লাগে সেইটাও নাপাক হয়ে যায়। এরকম নাপাক পানির দ্বারা আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেন। আর মানুষ যখন মারা যায় তার দেহটা কবরস্থ করা হয়, কবরে রাখার পরে দেহটা সেখানে পচে যায়, গলে যায়, নাপাক হয়ে যায়। আর তার ভিতরে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, রাসূলের ভালোবাসা না থাকে, আল্লাহর ভালোবাসা না থাকে, রাসূলের তরিকা না থাকে, আল্লাহর বিধান না থাকে, তাহলে তার পুরো জিন্দিকা না পায়। সে শুধু তার পেটের ভিতর মলমূত্র নিয়ে ঘোরে। যার পেটের ভিতর কোরআন নাই, হাদিস নাই, রাসূলের তরিকা নাই, আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, আছে শুধু কিছু নাপাক মলমূত্র। তো যে বান্দাটা আল্লাহকে চিনল না, কোরআন জানল না, রাসূলকে চিনল না, রাসূলের তরিকায় চিনল না, তাদের জিন্দেগির শুরুটা নাপাক, মাঝখানেও নাপাক, শেষও নাপাক। ঠিক না বেঠিক? তাই ফেরেশতা তাদেরকে সম্বোধন করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পবিত্র অপবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। তবে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে উত্তম নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের নাম হলো আমাদের হায়াতে জিন্দেগি। বহু বুজুর্গানে দিন অতিবাহিত হয়েছে যে তারা শ্বাসে শ্বাসে আল্লাহকে স্মরণ করতেন। প্রত্যেকটা শ্বাসকে তারা অনেক বড় নিয়ামত মনে করতেন। আল্লাহু শ্বাস গ্রহণ করতেন আল্লাহ বলে, ছাড়তেন খালি বলে। আল্লাহু প্র্যাকটিস করেন না আমার সাথে। আল্লাহু 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 আল্লাহু। শ্বাসও ছাড়া হইল, শ্বাস গ্রহণও হইল, আল্লাহর নাম জপাও হইল। ঠিক না বেঠিক? হাফিজ হুজুরকে দেখছেন নাকি? ওই কারা কারা দেখছেন হাফিজ হুজুরকে? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, কয়েকজন আছে যারা দেখছেন হাফিজ হুজুর। আমাদের দেখার সৌভাগ্য হয়েছে কাছ থেকে, তখন লালবাগ মাদ্রাসায় লেখাপড়া করে। তা হাফিজ হুজুরের এই জবান, ঠোঁট দুইটা সবসময় লড়ত, সবসময় ঠোঁট লড়ত। হাফিজ হুজুরকে একজন জিজ্ঞেস করছেন যে হুজুর, আপনি ঠোঁট লড়ে কি বলেন? আপনি কয় যে আল্লাহ বানাইছে সে আল্লাহরে ডাকি। সুবহানাল্লাহ। যে আল্লাহ বানাইছে তাকে ডাকি। অনেকে বলছেন যে হাফিজ হুজুর ঘুমাসলে শ্বাস প্রশ্বাস ছাড়তেন না, আল্লাহ আল্লাহ শব্দ বেরিত। সুবহানাল্লাহ। কি বেরিত? আল্লাহ আল্লাহ শব্দ বেরিত। জান্নাতের ভিতর বান্দার কোনো ইবাদত নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল কিছুই নাই জান্নাতের ভিতর। এগুলো সব দুনিয়াতে। কবরের ভিতরও নেই। না আছে? কবরের ভিতরও নেই। মরার পর থেকে আর নাই ইবাদত। ইবাদত কিন্তু সব মরার আগে। মরার পর থেকে সব বন্ধ হয়ে যাবে। তো জান্নাতের ভিতর তো অফুরন্ত নিয়ামত, সেখানে কোনো ইবাদত নাই। শুধু কেবল আল্লাহ পাকের নামের জিকিরটা বান্দার জবানে আল্লাহ অটোমেটিক চালু করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন ভাবে চালু করবেন, কোন বান্দা যদি ইচ্ছা করে না আমি এই জিকির করব না, সেটা হবে না, অটো চালু হয়ে যাবে। তারা শ্বাস গ্রহণ করবে, আল্লাহ ছাড়বে আল্লাহু আল্লাহু। বসো করেন আল্লাহু 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 আল্লাহু। জান্নাতে এই আল্লাহর নাম আল্লাহ প্রত্যেক জান্নাতি বান্দাদের জবানে উচ্চারণ করাবেন এবং এটা অটো হয়ে থাকবে। তার ইচ্ছায় অনিচ্ছায় সে শ্বাস নেবে আর ছাড়বে, এই আল্লাহর নাম শোনা যাবে। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাইরা, কোরআনে কারীমের সূরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ইরশাদ করেন, এই জিকিরকে আমি অবতীর্ণ করেছি, এখানে জিকিরের দ্বারা
উদ্দেশ্য হলো কোরআন কি, কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলে। আসমানি কিতাব তাওরাত ছিল, জাবুর আর ইনজিল ছিল। এই বড় বড় তিন কিতাব, কিন্তু তারা হাফেজ কেউ হতে পারে নাই, পুরা কিতাবকে মুখস্থ করতে পারে নাই। এখনো ইনজিল নামের কিতাব আছে, এখনো ওই ইহুদিদের কিতাব আছে, তাওরাত নামের কিতাব আছে, কিন্তু ওই কিতাব মূল কিতাব নাই, জাবুরের মূল কিতাব নাই। তারা নিজেরা রচনা করে নিছে সত্য মিথ্যা মিলাইয়া, কিন্তু একটা পৃষ্ঠাও কেউ মুখস্থ শোনাইতে পারবে না। কিন্তু মহান রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন এই কিতাবের সংরক্ষণ তিনি নিজে করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাই কিতাবের সংরক্ষণ বান্দার সিনার ভিতর করেছেন, যেখান থেকে কোন ব্যক্তি ছিনতাই করে নিতে পারবে না, কোন ডাকাতি করে নিতে পারবে না, কোন ব্যক্তি ধমকি দিয়ে নিতে পারবে না, কোন ব্যক্তি পয়সার প্রভাবে নিতে পারবে না, কোন ব্যক্তি তার ক্ষমতার প্রভাবে নিতে পারবে না। এমন জায়গায় মাওলা তার কিতাবকে সংরক্ষণ করেছেন, ঠিক না বেঠিক? বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। কোরআন একমাত্র কিতাব যা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা যায়। আর পৃথিবীতে অন্য কোনো কিতাব নাই যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা যায়। আসমানি কিতাব নাই, মানব রচিত কিতাবও নাই, একমাত্র কোরআন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা যায়। এমনকি এমন বান্দা আছে যারা অল্প দিনের ভিতর কোরআন মুখস্থ করে। বর্তমানে 6 মাস হাফেজ হইতেছে, দেখেন না আপনারা? হ্যাঁ, আমি বর্তমানে 6 মাসও হাফেজ। আমি এক কিতাবে পড়ছি, কিতাবের নাম হলো তারাশি। কিতাব লেখছেন পাকিস্তানের মুফতি তকি ওসমানী রহমাতুল্লাহ আলাইহি। মুফতি তকি ওসমানী যিনি ইসলামী জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন পাকিস্তানের, তিনি লেখছেন তারাশি কিতাব। ওই কিতাবে লেখা আছে এক ব্যক্তি 3 দিনে হাফেজ হয়েছে। ওই দিনে 3 দিনে হাফেজ হয়েছে। আল্লাহ, দেখেন তিনি অনেক বড় আলেম ছিলেন, তিনি 3 দিনে হাফেজ হয়েছে, তাহলে তার মেধা কি পরিমাণ? তো ওই ব্যক্তির ভিতরে এটা একটা গর্ব চলে আসছে। তিনি একবার তার দাড়ি কাটতেছিলেন সুন্নত তরিকায়, এক মুষ্টির উপর যা বেশি হবে সেটা কাটা কিন্তু সুন্নাত। এটা এই মাসলা অনেকে জানে না। অনেকে মনে করে দাড়ি যতদূর হয় হোক, কাটা খারাপ না, আপনি রাখবেন এক মুষ্টি, বাকিটা কেটে ফেলবেন, আবার এক মুষ্টির থেকে ছোট রাখবেন, সেটা মনে হবে। তো উনি দাড়ি কাটতে গিয়ে কাটবেন নিচেরটা, কেটে লেছেন উপরেরটা, কাটবেন নিচেরটা, কেটে ফেলছেন উপরেরটা। তো এই অবস্থায় উনি মসজিদে গেছেন খুতবা দেওয়ার জন্য, বড় মসজিদের খতিব ছিলেন। সব লোক ওনাকে দেখে প্রশ্ন করলেন, হুজুর আপনি কি করছেন? আপনি তো ফাঁসিকি কাজ করে ফেলছেন। এটা আল্লাহ পাক আমাকে সবক দিয়েছেন যে আমি পুরো কোরআন 3 দিনে মুখস্থ করতে পারলাম, আর দাড়ি জিনিস যা কাটতে হয় এইটা ভুলা আমি উপরটা কেটে ফেললাম। আল্লাহু আকবার। কোরআন মুখস্থ করতে পারা আল্লাহ পাকের নিয়ামত। তবে হাফেজে কোরআন গর্ব যেন না করে যে আমি কোরআন মুখস্থ করছি, কোরআন কিন্তু থাকবে না তার সিনার ভিতরে। এক ব্যক্তি অনেক নাম করা হাফেজ, তার কাছে সবাই দরখাস্ত করছে যে আপনি আমাদেরকে একদিনে নামাজের ভিতর পুরো কোরআনটা শুনাইতে পারবেন। উনি কয় 2 রাকাতের ভিতর শুনাই দেন। কিছু মুসল্লি তো এর হয়েছে, উনি নামাজে দাঁড়াইছেন, প্রথম রাকাতে 29 পারা পড়ছেন। সুবহানাল্লাহ কইেন না? একবার দৌড়ানো নেই, একবার বলতে যায় নাই। তার পিছনে 7-8 জন হাফেজ সাহেব ছিল। প্রথম রাকাতে কয় পারা? দ্বিতীয় রাকাতে পড়তেছেন, মাশাআল্লাহ খুব ভালো পড়তেছেন। তাব্বাতিয়াটা যখন শুরু করছে, তখন তার ভিতরে কিছু অহংকার চলে আসছে যে আমি পুরো কোরআনটাই মুখস্থ করে বিনা মুখে করে ফেললাম 2 রাকাতে। তাব্বাতিয়াটা শেষ করার পর কুল হুয়াল্লাহ শুরু করছেন, আর পেতে পারেন না।
কুল হুয়াল্লাহু আহাদ কইয়া আর কইতে পারেন না, মানুষের লোকমা দিচ্ছে তারপর কইতে পারছে। ওই যে ভিতরে তার অজুব চলে আসলো, গর্ব অহংকার চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ভুলে দিয়েছেন। তো ভাইরা আমার, এই কোরআনকে আল্লাহ হেফাজত করছেন কোথায়? হাফেজদের সিনায়। সুবহানাল্লাহ। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। বর্তমান কোরআনটা যদি যেটা কাগজে লেখা জ্বালায়া দেয়, পুরাইয়া দেয়, পদ্মা নদীতে ভাসাইয়া দেয়, মুহূর্তের ভিতরে এমন কোরআন ছাপানো সম্ভব কি সম্ভব না? যেহেতু হাফেজ হৃদয় আল্লাহ ঢুকাই দিয়েছেন কোরআন, এখানে হেফাজত করছেন আল্লাহ। কোরআনকে কোরআন কেন বলা হয়? কোরআনকে কোরআন বলা হয়, এটা বারবার পড়া হয়, বারবার পড়া হয়। কোরআনের মূল নাম দুইটা, একটা হলো কোরআন, একটা হলো কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন শব্দ আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে, কিতাব শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন অপবিত্র অবস্থায় কিন্তু স্পর্শ করা যাবে না। আমি যে হাদিসখানা আপনাদের সম্মুখে পাঠ করেছি তার অর্থগুলো শেষ করে দেব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে আলাদা পুরস্কার দিবেন, তার পিতা মাতাকে আলাদা পুরস্কার দিবেন। হাফেজে কোরআনের পুরস্কার আলোক হবে, পিতা মাতার পুরস্কার আলোক হবে। পিতা মাতার পুরস্কারটা শুনি আগে। পিতা মাতাকে কি পুরস্কার দিবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে পুরস্কার দিবেন, মা বাবার মাথার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবেন। যাওউহু আহসানু মিন যাওইশ শামসি, যার আলো সূর্যের আলোর চাইতে আরো প্রখর, সূর্যের আলোর চাইতে আরো সুন্দর হবে, যার আলো এমন আলোওয়ালা নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাথায় পরাইয়া দিবেন। তো যেই মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন এই সম্মানিত করবেন, সেই মা বাবার ঠিকানা কোন জায়গায়? জান্নাত। জাহান্নামে তো কল্পনাই করা যায় না। আল্লাহ বিচারের আগেই পড়াই দিবেন পুরস্কার, এটা মা বাবার পুরস্কার। আর হাফেজ সাহেবের পুরস্কার কি? হাফেজকে আল্লাহ বলবেন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে বান্দা, দুনিয়ায় যে সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতো, এখন করো, আর উপরে ওঠো, করো আর উপরে ওঠো, করো আর উপরে ওঠো। কোরআনের আয়াত সংখ্যা কত জানেন? ৬৬৬৬ আয়াত মতান্তরে। তার ঠিকানা ৬৬৬৬ তারা বিল্ডিং এর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ। নবীদের সাথে আর হাফেজে কোরআনের সাথে একটা তালার খালি পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ। কয় তালার পার্থক্য? এক তালার পার্থক্য থাকবে। কিয়ামতের দিন ক্ষমতা কি হবে এদের? এটা তো হাফেজের মর্যাদা বললাম, সম্মান বললাম, মা বাবার মর্যাদা বললাম। হাফেজ সাহেবের ক্ষমতা কি? জাহান্নামের হুকুম হয়ে গেছে। লজিং মাস্টার জাহান্নামের হুকুম হয়ে গেছে। তার মাদ্রাসার একজন বড় ডোনারের কথার কথা, সে দেখবে জাহান্নামের লাইনে দাঁড়ানো। কি ব্যাপার, এখানে কেন? আমার তো বদকিসমত, আমল খারাপ ছিল, জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জাহান্নামের লাইন ধরছি, জাহান্নামে যাব। টান্না নিয়ে আসবেন, আসেন আপনি। আপনি এত উপকার করছেন, আমার এত উপকার করছেন মাদ্রাসা, আমার চাকরি খাওয়াইয়া আপনি জাহান্নামে যাইবেন, মাদ্রাসায় এত টাকা দান করে আপনি জাহান্নামে যাবেন, তা হতে পারে না। আল্লাহর দরবারে বলবেন, মাওলা তুমি তো আমার জান্নাত দিয়েছো। কাহা দিয়েছি? আমাকে যদি জান্নাত দিয়ে থাকো, তাহলে আমার এই ভাইকেও জান্নাত দিতে হবে, এই চাচাকেও জান্নাত দিতে হবে, আমার এই বন্ধুকেও জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, যাও, তাকে তুমি জান্নাতে পৌঁছে। হাদিস শরীফে হাফেজে কোরআনের ব্যাপারে এমন কমপক্ষে 10 জনের কথা লেখা আছে। আর অনেক লোক সামান্য বদামলের কারণে আটকা পড়ে দেবে, তাদেরকে কত সুপারিশ করবেন তার কোনো হিসাব নেই। তো এই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআনের হাফেজ বানানো হয় কি হয় না? এখন দস্তারবন্দি হবে হাফেজ সাহেবদের। আল্লাহ, যাদের সন্তান দস্তারবন্দি আজকে গ্রহণ করবে, তারা অত্যন্ত ভাগ্যবান যে সন্তান তারা হাফেজ বানাইছে।
আমি আপনাদেরকে বলবো যে বর্তমান যুগে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। যদি সন্তানের ভালো চান, আপনাদের ভালো চান, সন্তানের ভালোকেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আপনাদের ভালোকেই দুনিয়ায় যতদিন থাকবেন এই সন্তান আপনাদের খেদমত করবে, ঠিক না বেটি? আর আখিরাতেও আপনারা ভালো থাকবেন, সন্তানও ভালো থাকবে। যদি মাদ্রাসায় না পড়ান, দুনিয়ায় হয়ে যাবেন ওই যে পুলিশ অফিসারের মাইয়া দুইটার মারছে না, বাপ মারা মারছে না, এমন ঘটনা কিন্তু এরপর আরো অনেক ঘটছে। আমি 4-5 দিন আগে দেখলাম বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ লোক, তিনি ডাক্তার ছিলেন, বিএসসি ডাক্তার। তার 4 ছেলে আমেরিকায় থাকে, 2জন ডাক্তার, 2জন ইঞ্জিনিয়ার। ওই লোকের ঠিকানা কোন জায়গায়? বুড়াগো পালন না, এখন কি আছে? ক্লাব আছে। ওই বুড়াগো, এটাকে বলা হয় বৃদ্ধাশ্রম। হ্যাঁ, বুড়ারা সেখানে থাকে, ওই জায়গায় তার ঠিকানা হয়েছে। তার 4 ছেলে কোন জায়গায়? আমেরিকা, 2জন ডাক্তার, 2জন কি ইঞ্জিনিয়ার। তার নিজের বক্তব্যটা আমি শুনছি। আল্লাহ, এই 3-4 জন আগে কোন হাফেজ সাহেবের বাবা কি বৃদ্ধাশ্রমে গেছে? কোন আলেমের বাবা গেছে? তারা না খেয়ে মরছে। খেদমতের কমতি হয়েছে? হয় নাই, হবে না। কোন আলেম না খেয়ে মরবে না। আল্লাহ তাদেরকে দুনিয়ায় সম্মানিত করেছেন, আর আখিরাতে একজন আলেম কিয়ামতের দিন উঠবে একজন রাজার বেশে। সকলে বলে সুবহানাল্লাহ। আমির মুহাম্মদ, একজন প্রভাবশালী বাদশার বেশে কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে আসবে। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আলেমরা জাহান্নামে যাবে না যার ভিতর ইলম আছে, আমল আছে। টুকটাক যা গুনাহ করে ফেলবেন, আল্লাহ একসাথে জমা করে বলবেন, আলেম মাফ করে দিলাম, জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম, এবার যাও ছড়ে পড়ো কিয়ামতের মাঠে আর সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বাহারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা সাথে আমরা জড়িত আছি। অল্প দিনই মাদ্রাসা অনেক তারাকি উন্নতি লাভ করছে। এই মাদ্রাসা কোন জামাত পর্যন্ত জানেন? মেশকাত পর্যন্ত। কোন জামাত? তারপরের ক্লাস হলো দাওরা হাদিস, যেখানে সিয়াসিনটা পড়ানো হয়। মেশকাত জামাত পর্যন্ত এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হচ্ছে। ওলামায়ে কেরাম অনেক যাতায়াত। আমি মাসে মাসে একবার আসার চেষ্টা করি, মাদ্রাসার খোঁজখবর নিয়ে, ইসলাহি কিছু বয়ান হয়, আসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাদ্রাসা আল্লাহ পাক হয়তো কবুল করেছেন, যার কারণে খুব তাড়াতাড়ি মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, মাদ্রাসার পরিচিতি সবকিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে আরো মকবুলিয়ত দান করুন। সকলে বলি আমিন।